একসময়ে জাতীয় দলে ছিল বাঁহাতি স্পিনারদের আধিপত্য। সাকিব যাওয়ার পর টেস্টে আছেন তাইজুল, ওডিআইতে দাঁড়াতেই পারছে না কেউ। সেই দুর্বলতা কাটাতে পাইপলাইনের বাঁহাতি স্পিনারদের আরও পোক্ত করার মিশন নিয়ে বিসিবিতে নতুন দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ রফিক। স্পেশালিস্ট এই স্পিন কোচ বলছেন, নয়া রোলে দেশের জন্য কিছু করতে পারাটা হবে আনন্দের। রফিকের ভাবনা জেনেছেন সাইফুল রূপক। মালয়েশিয়াতে আপনারা 97-তে এই ট্রফিটা জেতার ফলেই কিন্তু আপনারা বিশ্বকাপে খেলেছেন প্রথমবার মতো। অনেক স্মৃতি তো মনে পড়ে আপনাদের এই সতীর্থদের সাথে। দেখেন, এটা স্মৃতি তো অবশ্যই থাকে, কারণ এইটা আমি মনে করি সবথেকে বড় স্মৃতি বাংলাদেশের হিস্টোরি। এখানে 2008 সালে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়েছেন। 18টা বসন্ত শেষে, অপেক্ষা শেষে অবশেষে আবার ভিন্ন রোলে, অর্থাৎ ক্রিকেটার মোহাম্মদ রফিক থেকে এখন ন্যাশনাল টিমে বিসিবির হয়ে কাজ করবেন বিশেষজ্ঞ স্পিন কোচ মোহাম্মদ রফিক। নতুন দায়িত্ব পাচ্ছেন, মানে কতটা আসলে এক্সাইটমেন্ট কাজ করছে? অবশ্যই, কারণ দেখা যাচ্ছে এটা আমার জন্য হিস্টোরি। আমি এখন নতুন করে আরম্ভ করব, বিসিবির সাথে কাজ করব, বিসিবি যে ডিপার্টমেন্টে দরকার পড়বে সেই ডিপার্টমেন্টে কাজ করবো। আমার কোনো চয়েস থাকবে না। আপনি তো এক ধরনের বোলিং করতেন, সেটা আরও প্রায় 20 বছর আগে। আধুনিক ক্রিকেটে আপনি আসলে কোচ হিসেবে কোন কোন ভ্যারিয়েশনগুলো শিখেছেন, যেগুলো আপনার বাচ্চাদেরকে বা যারা পাইপলাইনের ক্রিকেটার আছে, ন্যাশনাল টিমের ক্রিকেটারও হয়তো আপনার ক্লাসে আসবে, কি কি শেখাতে পারবেন? একটা খুবই ভালো একটা কঠিন প্রশ্ন করেছেন, যেটা এখনকার মানুষের প্রশ্ন করে না। দেখেন, আমি আগে খেলেছি কি টেস্ট ম্যাচ খেলেছি, আগে খেলেছি কি আপনি ওডিআই খেলেছি, এখন টোয়েন্টি খেলাটা এরকম একটা খেলা। এখানে কিন্তু দেখা যায় যে বলেতে বেশি রানের সংখ্যাটা বেশি থাকে। এখানে কিন্তু আপনি পুরো ভেরিয়েশন করতে পারবেন না। এখানে ভেরিয়েশনটা একটাই হবে, আপনি ডট বলের সংখ্যাটা কীভাবে করবেন, বাট ওখানে কিন্তু অনেক কিছু ভেরিয়েশন করতে পারবেন। তাই আমি মনে করি টোয়েন্টি খেলাটা এরকমভাবে আসে, এখানে কোনো আপনি শিকার কোনো শেষ করতে পারবেন না। তো যখন আমি কাজ করবো, দিন 3টা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করবো, যখন যেই বাচ্চা যেইভাবে যেই টুর্নামেন্টে খেলবে বা ওখানে কোন ক্যাটাগরি টুর্নামেন্ট খেলতেছে, তখন ওকে ওইভাবে প্রিপারেশনটা দিব। মোহাম্মদ রফিককে বলে যে কলিজা বড়ওয়ালা ক্রিকেটার, মানে জান দিয়ে খেলেন, যেখানে খেলেন। 50-এর আশপাশে বয়স, কিন্তু এখনও যদি খেলেন স্বাধীনতা দিবস, বিজয় দিবসে, আপনার সাথে কেউ পেরে ওঠে না। এই মেন্টালিটি নিশ্চয়ই ইয়াং ক্রিকেটার, পাইপলাইনের বা ন্যাশনাল টিম ক্রিকেটারদের শুধু তো শেখাবেন না, শেখানোর জায়গাও খুব বেশি নাই যারা ন্যাশনাল টিমে খেলে, কিন্তু এই যে মাইন্ডসেট, তাদেরকে আসলে আরও শক্তপোক্ত করা, হার্টটা বড় করে তোলা, এই বিষয়গুলো নিশ্চয়ই আপনি বার্তা দিবেন। ক্রিকেটটা আপনার নিজে মাইন্ড সেট করতে হবে। আপনি বয়সের দিক দিয়ে দেখলে হবে না। আপনি যখন মাঠের নামে, তখন কিন্তু আপনি 20 বছর ছেলের সাথে আপনি 50 বছরের কম্পিটিশন চলছে। ওখানে কিন্তু একটা কম্পিটিশন, যে ক্রিকেটে খেলেন আপনি, ওখানে কিন্তু একটা কম্পিটিশন, একজন হারবে একজন জিতবে। বাট এই প্রিপারেশনটা আপনি সবসময় থাকতে হবে। যখন আমি মাঠে নামি, আমার বয়স হয়েছে, আমি পিছনে কি আছি না, আমি একটা ক্রিকেট প্লেয়ার, আমি ক্রিকেট খেলতে নামছি, আমার দিমাগটা কিন্তু ওখানে কাজ করে। হোয়াইট বলে আপনার স্পিনটা দুর্দান্ত ছিল। সাকিবের পরে আসলে হোয়াইট বলে কিন্তু সেভাবে লেফট আর্ম স্পিনার আমরা দেখছি না। কোন ধরনের ছেলেরা আসে আমার আন্ডারে, আমি ওটা আগে দেখলে তখন বুঝতে পারবো যে হ্যাঁ, এরা কি চাচ্ছে বা একে কি শিক্ষাটা দিব। তো এখন যে কাজে জয়েন করি, তখন আমি দেখতে পারবো বাচ্চাদের যদি অত শিক্ষাটা দিতে পারি, দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটটা আরও ডেভেলপের দিকে যাবে। থ্যাংক ইউ। মোহাম্মদ রফিক এক সময় শুধু বোলিং দিয়ে নয়, ব্যাটিং দিয়ে, পিঞ্চ হিটিং দিয়েও বাংলাদেশের অনেক জয়ে অবদান রেখেছেন এবং দর্শকদের মন জয় করেছেন। এখন তিনি কোচিং দিয়ে ক্রিকেটারদের মন জয় করবেন, দর্শকদের মন জয় করবেন এবং বাংলাদেশের ক্রিকেটে অনেক বড় জায়গায় নিয়ে যাবেন, সেই প্রত্যাশা সবার। সাইফুল রূপক, 71।